শাস্ত্র বলছে যে পার্থিব শিবলিঙ্গ পূজা করার সময় মৃত্তিকা গ্রহণ থেকে শিবলিঙ্গ নির্মাণ পর্যন্ত সমস্ত কর্মটাই এক হাতে করতে হয়। এই এক হাতে করতে হয় অর্থাৎ বাম হাতে বা ডান হাতে, যে কোনো এক হাতে। কিন্তু শাস্ত্র এও বলছে যে বাম হাতে যদি শিবলিঙ্গ গঠন করে পূজা করা যায় তাহলে সেই পূজার ফল শতগুণ হয়। কোনো নদী, পুকুর বা পবিত্র স্থানের মাটি দ্বারা এই লিঙ্গ নির্মাণ করতে হবে। শ্রী শ্রী লক্ষ্মীনৃসিংহ বৈদিক পরিবার সর্বদা শাস্ত্র মেনে কাজ করাতে বিশ্বাসী। এই ভিডিওতে তুলে ধরছি কিভাবে বাঁ হাতে একটি মাত্র হাত ব্যবহার করে শিবলিঙ্গ নির্মাণ করতে হয়। সেই সঙ্গে তুলে ধরছি শাস্ত্রীয় কতিপয় বিধান। সম্পূর্ণ পদ্ধতিটি দেখানোর জন্য ভিডিওটি একটু বড় হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই শিবলিঙ্গের পরিমাপ সম্বন্ধে শাস্ত্র কি বলছে। মাতৃকা ভেদ তন্ত্র ও বিশ্বসার তন্ত্রে অঙ্গুষ্ঠ পরিমিত শিব গঠনের উল্লেখ আছে। অঙ্গুষ্ঠ পর্ব মানন্তু কৃত্বা লিঙ্গং প্রপূজয়েত, বিশ্বসার তন্ত্র এটা বলছে। মাতৃকা ভেদ তন্ত্র বলছে সাঙ্গুষ্ঠ পর্ব মানন্তু কৃত্বা লিঙ্গং প্রপূজয়েত মৃদাদি লিঙ্গ গঠনে প্রমাণং পরিকীর্তিতম। আবার মাতৃকা ভেদ তন্ত্রে 4 অঙ্গুলি পরিমাপ শিব গঠনের উল্লেখ আছে। উত্তমং মধ্যমাধমং ত্রিবিধং লিঙ্গমীরিতম চতুরঙ্গ মূলচ্ছেদে রম্যা বেদিকা মুত্তমম। শিবলিঙ্গের আকৃতি সম্বন্ধে শাস্ত্র কি বলছে। শিলাময় শিবলিঙ্গ অধিকতর ফলপ্রদ, সুবর্ণময় শিবলিঙ্গ অঙ্গুষ্ঠ প্রমাণ, প্রস্তরময় শিবলিঙ্গ স্থূল থেকে অধিকতর স্থূল ফলদায়ক। বলছে শিলাদৌচ মহিষানি স্থূলঞ্চ ফলদায়কম অঙ্গুষ্ঠমানং দেবেশি यद्वा हेमाद्रिमानकम क्रमेण देवदेवेश फलं बहुविधं लभेत स्थूलात् स्थूलतरं लिंगम रुद्राक्षं परमेश्वरी पूजनाद्धारणद्देवी फलं बहुविधं स्मृतम। এই পার্থিব শিবলিঙ্গে বজ্র স্থাপন করে পূজার বিধি আছে। মৃত্তিকা দ্বারা যখন আমরা শিবলিঙ্গ গঠন করি, একটি ধূলিকণা একত্রিত হয়ে একটি আকার ধারণ করে, তার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। ওই ছিদ্র নিবারণের জন্য গোলাকৃতি মৃত্তিকা বজ্রভাবে শিবলিঙ্গের মস্তকে স্থাপন করতে হয়। লিঙ্গ ছিদ্র মধ্যে মহাপ্রলয়ঙ্কর বহ্নির উদ্ভব, অতএব পূজা ভিন্ন কালে লিঙ্গ আবৃত রাখা আবশ্যক। এই জন্য শাস্ত্রে সবজ্রভাবে গঠন, স্থাপন ও স্নপনের ব্যবস্থা আছে। সেই হেতু শিবলিঙ্গের মস্তকে একটি বজ্র দিয়া স্থাপন করে সবজ্র শিবলিঙ্গকে স্নান করিয়ে বজ্র পরিত্যাগ করতে হয়। লিঙ্গ ছিদ্রে মহেশানি মহাবনি প্রজায়তে অতএব বরারোহে বজ্রং দদ্যাচ্ছিরোপরি সবজ্রং গঠয়েদ্দেবং সবজ্রং স্থাপনঞ্চরেত সবজ্রং স্মাপয়িত্বা চ ততো বজ্রং পরিত্যজেত। বৃহল্লিঙ্গেশ্বর তন্ত্র এটাই বলছে। যদি শিবলিঙ্গ বজ্রহীন হয় তাহলে সেই পূজা বৃথা হয় এবং গন্ধর্বগণ সেই পূজার ফল লাভ করে। লিঙ্গ মধ্যস্থ দ্বার থেকে বহ্নিরূপ মহাতেজ নির্গত হয়ে বায়ু দ্বারা চালিত হলে ব্রহ্মাণ্ড দগ্ধ হয়। এই কারণে দেবী কুণ্ডলী বিন্দু বা বজ্রাকারে মুখের দ্বার আচ্ছাদন করে আছেন। সেই জন্য পার্থিব শিবলিঙ্গে বিন্দু বা বজ্রশক্তি নিয়োগ করতে হয়। পূজাকালে বজ্রটি মোচন করতে হয়। বিল্বপত্রে শিবলিঙ্গ স্থাপন করতে হয়। শিবলিঙ্গ তৈরি করার সময় মাটির মধ্যে চুল, কাঁকড়, পোকা এইসব থাকলে দুঃখ হয়। সেই দোষ নিবারণের জন্য বিল্বপত্রে অর্থাৎ বেলপাতার উপরে শিবলিঙ্গ স্থাপন করতে হয়। পার্থিব শিবলিঙ্গ ভিন্ন অন্য শিবলিঙ্গ বিল্বপত্রে স্থাপন নিষিদ্ধ। পণ্ডিত শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয় তাঁর আন্নিকৃত্য গ্রন্থের প্রথম খণ্ডে বলেছেন, বিল্বপত্র চিৎ করে পেতে তার ওপর শিবটি বসাবে। শিবপূজার আধার হিসেবে সোনা, রূপা, তামা, পাথর, পদ্মপাতা, পলাশ পাতা, কলা পাতা ইত্যাদিতে শিবপূজা করলে কাশীক্ষেত্রের সমান ফল পাওয়া যায়। তৈজস বা কাঠের পাত্রে সামান্য ফল পাওয়া যায়। উল্লিখিত পাত্র ছাড়া অপর পাত্রে শিবপূজার আধার করা চলে না। তামার পাত্রে মধু ও কাঁসার পাত্রে নারকেলের জল দিয়ে শিব পূজা করতে হয়। নমস্কার প্রিয় ভানু জলধারা প্রিয় শিব
উপাচারা প্রিয় বিষ্ণু ব্রাহ্মণো ভোজন প্রিয়। সূর্যকে প্রণাম করা হয় কারণ সূর্য প্রণামে সন্তুষ্ট। শিবের মাথায় জল ঢাললে শিব প্রীত হন। বিষ্ণুকে উপচার দ্বারা পূজা করলে বিষ্ণু প্রীত হন। আর ব্রাহ্মণ সর্বদা ভোজন প্রিয়। শিব জলধারায় সন্তুষ্ট, তাই শিবের মাথায় জল ঢালতে হয়। এই শিবলিঙ্গ গঠন কর্ম অতীব সাবধানে করা উচিত। গঠিত শিবলিঙ্গ থেকে পূজাকালে যদি মৃত্তিকা স্খলন হয় তাহলে পরমাণু সমসংখ্যক সহস্র বর্ষ নরকবাস ঘটে। তাই অতীব সন্তর্পণে শাস্ত্র মেনে পার্থিব শিবলিঙ্গ গঠন ও পূজা করুন। পূজাপাঠ সংক্রান্ত শাস্ত্রীয় গাইডেন্স পেতে আমাদেরকে ফলো করুন অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।